আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেখ নিশি কিচেন। চুল পড়ার সমস্যায় ভোগেন না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। চুল পড়া কমানোর জন্য আমরা কত টাকাই না খরচ করে থাকি, কিন্তু শেষমেশ দেখা যায় আমাদের টাকাও চলে যাচ্ছে, অথচ কোনো সমাধানও হচ্ছে না। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের একটা তেলের রেসিপি তৈরি করে দেখাবো। এটার নাম হলো পেঁয়াজের তেল। আমি নিজে প্রথমে এই তেলটা ব্যবহার করে দেখলাম যে আসলেই কাজ করে কিনা। তো এটা ব্যবহার করার পর আমি ম্যাজিকের মতো উপকার পেয়েছি। এই কারণে আমি ভাবলাম যে এই পেঁয়াজের তেলের রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে আমার শেয়ার করা উচিত। তো চলুন রেসিপিটা দেখে আসি। এই তেলের প্রধান উপকরণ হলো পেঁয়াজ। তো আমি এখানে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো এখন কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কাটার সময় এই হলুদ অংশটা কেটে ফেলে দিতে হবে। তো সবগুলো পেঁয়াজ কেটে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। এরপর নিচ্ছি প্রায় 8-9 কোয়া রসুন। এবার এই রসুনগুলো কুচি করে নিব। কাটা হয়ে গেলে রসুন কুচিটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজ আর রসুনটা একসাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার 2 চা চামচ সরিষার তেল মিশ্রণের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সামান্য তেল দেওয়ার কারণ হলো মিশ্রণটা চুলায় দেওয়ার পর তেলটা গায়ে ছিটে আসবে না। এবার আমি চলে যাব চুলার প্রসেসে। চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি 1.5 কাপ নারকেল তেল। এখানে কিন্তু ননস্টিক কড়াই নেওয়া যাবে না, এ ধরনের কড়াই অথবা মার্বেল কোটেড প্যান নিতে হবে। দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। আপনারা যদি 2 ধরনের তেল নিতে না চান তাহলে শুধু নারকেল তেল বা শুধু সরিষার তেলও নিতে পারেন। তবে এখানে কোনো প্রকার ননস্টিক তেল নেওয়া যাবে না, সাধারণ নারকেল তেলটাই নিতে হবে। পেঁয়াজ আর রসুনের মিশ্রণটা দিয়ে দিলাম। সবশেষে দিচ্ছি 1 চা চামচ মেথি। এবার চুলার আঁচ একদম লোতে রেখে 25 মিনিট জাল করে নিব। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, নইলে তেলটা পুড়ে যাবে। আর জাল করার সময় কিছুক্ষণ পরপর একটু নেড়ে দিতে হবে। 25 মিনিট হয়ে গেছে, এর চেয়ে বেশি সময় ধরে জাল করবেন না। এবার এই তেলটা চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার এটা ছেঁকে নিতে হবে। তেলটা স্টোর করার জন্য আমি একটা কাচের বয়ম নিয়েছি। চেষ্টা করবেন কাচের বয়মে স্টোর করার, তবে হাতের কাছে না থাকলে প্লাস্টিকের বয়মও নেওয়া যাবে। তবে বয়মটা অবশ্যই শুকনো এবং পরিষ্কার হতে হবে। এবার এর উপর পাতলা একটা কাপড় রেখে তেলটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর বয়মের মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। এই তেলটা সপ্তাহে 2 দিন চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে সারা রাত রেখে দিবেন। এরপর পরের দিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। আর যদি সারা রাত রাখতে না পারেন মিনিমাম 1-2 ঘন্টা রেখে দিবেন। এই পেঁয়াজের তেলটা প্রায় 1 বছর সংরক্ষণ করা যাবে। তো আজকের এই উপকারী রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজ এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।